কিরে কিছু বলবি নাকি? কিছু তো বলতে চাই, আসলে আমার ধারণা কি জানিস? তোর কি মনে হয় আমি কি জ্যোতিষী নাকি কোনো? তোর কি ধারণা আমি ধরে ফেলবো? তা না, বাট আমার ধারণা রাফি তোকে পছন্দ করে। তোর কি মনে হয়? তোর ধারণা রাফি আমাকে পছন্দ করে, কিন্তু আমি 100% শিওর রাফি আমাকে পছন্দ করে। তাহলে তো হয়েই গেল। একে তো ক্লাসের টপার, তারপর কলেজের লিডার, তোর তো কপাল খুলে গেল। যদিও রাফির সাথে তোর সম্পর্কটা হলে লিজার সাথে না তোর দূরত্বটা অনেক বেশি বেড়ে যেত। কেন বলতো? লিজা যে রাফিকে পছন্দ করে, কেন তুই সেটা বুঝিস না? কিন্তু আমি তো ভাবতাম ওরা দুজন ফ্রেন্ড। হ্যাঁ, সেটা রাফির পক্ষ থেকে, বাট আমাদের লিজা তো রাফি বলতেই অজ্ঞান। রাফির পাশে কোনো মেয়েকে দেখলে তো সহ্যই করতে পারে না। আচ্ছা, তাহলে তো নতুন গেম খেলতে হয় রে দোস্ত। তোর মাথায় কি চলতেছে বলতো? কিসের গেম? সেটা যদি বলেই দিই তাহলে দর্শক কি দেখবে? পিকচার তো হবে বাকি है मेरा दोस्त। তুইও পারস। বুকে ধরফর করে রেডি হইলে বলিও গার্লফ্রেন্ড বানাবো কবে। আর এই প্রেমের শুরু হবে কোথায়? হোস্টেল লাইফ এইটা ভাই, কারো টেনশন নেওয়ার নাই। হোস্টেল লাইফ এইটা ভাই, কারো টেনশন নেওয়ার নাই। হোস্টেল লাইফ এইটা ভাই। জাস্ট কই কি দিছ আবার? টাকা কই? দিলাম না। কয় টাকা দিছস? 1000 টাকা দিছি। 1000 কিসের? সবকিছুর দাম বাড়ছে জানোস না? ওই, টাকা দে। তোর যা বিল আছে তাই। 2500 টাকা দে। ওস্তাদ এদিকে আন। কি? কি হয়েছে? ওই 2500 টাকার জায়গা আমার 1000 টাকা দিতেছে। কি হয়েছে? ভাই ওই টাকা বিল দিয়ে দিছি তো। কয় টাকা দিছেন? 1000 টাকা দিছি। কয় টাকা হয়েছে? 2500 টাকা হইছে। 2500 টাকার 1000 দিলে 15 টাকা কই? টাকা নাই ভাই আমার কাছে। কেন টাকা নাই কেন? টাকা বাইর কর। নাই তো টাকা। টাকা বাইর কর, নালে ফোন দিয়া না কারো কাছ থেকে। বাহ, মানে আনব। বয় নেব। দিতাছি ভাই ফোন দাও। হ্যাঁ দাও, ফোন দাও। রাফি ফোনটা ধর না ভাই। হ্যাঁ রাফি, কই তুই? হ্যালো রাফি ভাইয়া। আমি বৃষ্টি। বৃষ্টি বলো। অন্তু তো এখন ফুচকা খেতে চাইছে। এখন ফুচকা খেতে চাইছে? হ্যাঁ, তুমি তো জানোই অন্তু কিরকম, যখন যেটা বলে তখন সেটাই তার লাগে। ঠিক আছে ঠিক আছে। আমি জানি না তুমি কোনখান থেকে পারো, এখন নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসবো, রাখো। আচ্ছা ভাইয়া ঠিক আছে, নিয়ে এসো। কিন্তু সেদিন তো ফুচকার কথা বলে খবরই ছিল না, আজকে নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসবো, রাখো। ওকে। রাফি, তোমার এই যে ঝামেলার মধ্যে পড়ে গেলাম। কি করব আমি? বাচ্চা আমার। রাফি, তুমি এখানে? মিলন ভাই কেমন আছেন? আচ্ছা ভালো। ভাই আমি তো ওই যে আমার বড় ভাই ফোন, আপনি এখানে? আমি ওই যে বাড়িতে যাইতেছিলাম গ্যাঞ্জাম বাদে, সেই জন্য আসলাম, ভিতরে ঢুকলাম। ঢুকে দেখি যে এখানে আপনি মানে বাইট দিয়ে যেতেছিলেন গেঞ্জামের কথা হ্যাঁ, শুনে? ঢুকছি ভিতরে। এইখানে তো আপনার এমনি কোনো না 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 connection না কোনো- না 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 না। তো তাহলে আমি কি করবো ভাই বুঝছি না। আমার ওই যে বড় ভাইটা আসলে তো বোকা, তো ওই ঝামেলা হয়েছে। তাহলে ভাই আমি কি করা যেতে পারে আপনি বুঝতেছি না। চলো চাকরি সামনে। বেরোবো? হ্যাঁ সমস্যা নেই তো? হ্যাঁ, না ওই সমস্যা নেই। টাকা আচ্ছা দেখতেছি। ওস্তাদ। আচ্ছা দেখতেছি, ভাই, তুমি ওস্তাদ দেখো। ডাকলো কেন? হ্যাঁ, ওই যে তুমি বুঝবা না এই জায়গায়। ওস্তাদ এটা কোনো কাজ হইলো? আরে দেখতেছি তো আমি, তুমি চুপ থাকো। মিলন ভাই, আপনাকে একটা কথা বলবো। আমি কি ওকে বলবো না,
আমি একটা কথা বলবো তোমার। বলেন ভাই। তুমি কারো বললো না। চলো চলো চা খেয়ে আসি। আমি তোমার বেড়া কেন নিতে যাব? দেখো অন্য কোথাও রুমে খুঁজে আসো, আমার রুমে তো নাই। আচ্ছা আমি না একটা জিনিস বুঝতেছি না, তোর রুমে খুঁজতেছি সমস্যাটা কি? অন্য সবার রুমে তো খুঁজলাম, কারো তো কোনো প্রবলেম নেই, তোর এত প্রবলেম কিসের? আমার প্রবলেম কিসের মানে? আমার রুমে যদি বেড়া থাকতো আমি নিজ দায়িত্বে তোমার হাতে তুলে নিয়ে দিয়ে আসতাম। আমি কিন্তু মেরি ম্যামের কাছে যা বিচার দিই এখন। মেরি ম্যামের কাছে বিচার দিয়ে কি হইব? মেরি ম্যামেরই তো বেড়া হারান গেছে, মেরি ম্যাম তো বেড়া পাইতেছে না। মেরি ম্যামের ব্রা পাইতেছে না, অমুকের ব্রা পাইতেছে না, তো সবার ব্রা হারায়, তোর তো ব্রা হারায় না। দেখো এইটাই হচ্ছে সমস্যা, তোমার বেড়া হারাইছে তুমি পুরা হোস্টেলটার মাথায় তুলছো, কিন্তু আমার বেড়া হারাইলো না। আমি তোমার তো ঢোল পিঠায় সবার রুমে রুমে খুঁজতে যাই না এই রাত্রবেলা। কারণ কি জানো? কারণ তুই ফুটপাতে ব্রা পরছ, এই জন্য তোর ব্রা নিয়ে কোনো টেনশনই নাই, হারাইলে হারাক্কা। তুমি তো গুলিস্তানে বেড়া পড়ো, দেই না ওই গুলিস্তানে দাঁড়ায় বেড়া কিনতেছো। আমি গুলিস্তান থেকে পড়ি আর ফুটপাত থেকে পড়ি, জেন থেকে পড়ি, আমার কাপড় চোপড়ের দাম আমার কাছে অনেক, আমি এই জন্য খুঁজতে আসছি। আমার ব্রাগুলা দিয়া দে। কই রাখছস তুই? দি না দিলে কিন্তু আমি মেরি ম্যামের কাছে যাবো, এখন সোজা যাবো। যা না ভাই রাখ, বেড়া দিস না তো প্লিজ। ঘুমাবো, সবাই হয়ে গেছে, আমি ঘুমাবো। যা কই রাখছস? পাইতেছি না তো। বেড়া পড়ে গেল। ভালো ভালো কিছু দিয়া দে। এই তুই আমার বেড়া দিয়ে যাবি, তোর বেড়া দিও পরে। আমার পেয়ারা ফলাইতে কথাও ঠিক মতো করে রাফি কই? নাই স্যার, নাই। রাফি নাই না? হ্যাঁ ওই স্যার। আগে তাই করে দিলি। হ্যাঁ আর রাফি, রাফি, আর রাফি, আচ্ছা তো যা। ওয়ালাইকুম সালাম। আচ্ছা রাফি, সত্যি করে একটা কথা কত, মানে আর কত ডাব চুরি করে খাবি? স্যার আপনি কি বলছেন আমি কিছু বুঝতে পারতেছি না স্যার, একটু খুলে বলবেন? আর কি কইলা বলবো, যেভাবে ডাব চুরি করে খাইতেছিস, কয়েকদিন পরে প্রিন্সিপাল স্যার আমার ডাইকে নিয়ে আমার সবকিছু কইলে বিদায় করে দেবে। কি বলেন স্যার? ডাব চুরি হয়ে গেছে আবার? মজা লইতেছিস? মানে আমি তোর মজার পাত্র? আমি মজা করতেছি না স্যার, সত্যি কথা, আমি তো জানি না ডাব কিভাবে চুরি হয় বারবার। সেটা তো আমারও চিন্তা যে ডাব কিভাবে চুরি হয়। তোরা সব চুরের গোষ্ঠী একসাথে মিলে হোস্টেলের সকল ডাব সাফা করে দিছিস, এখন আশেপাশে ডাবও হয়তো চুরি করবি, অবজেকশন আসবে। আর তোরা কোন সময়টাতে চুরি করছিস জানিস? প্রিন্সিপাল স্যার গত পরশুদিন আমার ডাইকে নিয়ে বলতেছে, আফজাল আমার গাছের ডাবটা দেখো কত সুন্দর হয়েছে। আমি দেখলাম জি স্যার, তারপরে তোরা চুরি করে ফেলছিস। এখন স্যার যদি আমার বলে যে ডাবটা কোথায় গেলাম, কি জবাব? আমি এদিকে কি দেখতেছি? স্যার আপনি একটা কথা ভুল বলছেন স্যার, আমি ডাব সাফা করিনি স্যার। যার প্রিয় নায়িকা সাফা করবে সে স্যার আর যাই করুক ডাব সাফা করবে না স্যার, প্লিজ স্যার। আল্লাহ রে, তুই একটু বুঝা না স্যারকে, তুই প্রমাণ দে স্যারকে। স্যার স্যার এই যে স্যার, আমার ভালোবাসার মানুষ রাফিকে চুরিয়ে কসম খাচ্ছি স্যার, আমরা ডাব কেউ চুরি করিনি স্যার, বিশ্বাস করেন। স্যার আপনি কেন বিশ্বাস করছেন না? এই যে স্যার আপনার পা ছুঁয়ে বলছি, বিশ্বাস করেন স্যার গো, আমরা ডাব চুরি করি নাই গো স্যার,
ফল না, আমার প্রিয় ফল হচ্ছে কলা। কলায় স্যার ম্যাগনেসিয়াম, পটাশিয়াম কত কিছু আছে। তুই থামবি, সফেদা খাই স্যার, আমার সফেদা প্রিয়। ওর কলা হইতে পারে আমার সফেদা। তোরা দুইটাই চুপ কর। তোরে আমি কতবার বলেছি যে আমার শরীরে ছুঁয়ে কথা বলিস না। হ্যাঁ, তোর মতো কি সবাই নাকি? আরে এই তোর প্রিয় ফলকে ডাব না কলা নাকি বেল, সেটা কি আমার দেখার বিষয়? আমি আমার চিন্তায় বাসি না। যদি প্রিন্সিপাল স্যার এখন আমাকে ডাইকে বলে আফজাল ডাবগুলো নিয়ে আসো, তো আমি ডাব কোথায় পাবো? এটা কিন্তু চিন্তার বিষয় স্যার। আমি বলি কি যে মোড়ে একটা দোকান আছে, চাচারে বললে আমরা আপনাকে কম দামে পাইকারি দিলাম। তুই সব করবি? স্যার আপনাকে মনে হয় কেউ ভুল ইনফরমেশন দিচ্ছে। আর আমার কাছে তো ডাবের অভাব নেই। এই হারাম দাদা, তোর না কতবার এই বলছি হুস্টেল থেকে বাই করবি? স্যার আমি তো আপনার কথা রাখছি স্যার, আমি বের বার না করি স্যার, আমি তো ডাক্তার লাগা রাখছি তাই না? হাজিল পোলাপান মেজাজটাই খারাপ করে ফেলেছিস। এই যে তোদের সবাই একবারে সাবধান করে বলে যাইতেছি যে ডাবের যে চুরির ব্যাপারটা, এটা যদি আমার কাছে তথ্য প্রমাণ সঠিকভাবে আসে তাহলে কিন্তু বেতায় না একদম পাছা লাল করিয়ে দেবো। মেজাজটাই খারাপ করে ফেলেছিস। বেরো লুঙ্গি খুলে ডাব যাচ্ছে নিচে বান্ধি রাখবো আপনি সাইজ আর রেডিমেডি পুরো ব্যথা হয়ে গেছে তো মামা। তুই হু তাই আমরা কেন প্র্যাকটিস করি আয় ব্যায়াম দেব ডাবে দিছে একটা। এই তুই চেস বানা বাকি এক্সারসাইজ করতেছিল। চেস বানা আমি কোনদিন দেই নাই। তো দেখবি কি করছে, পুরো মারিস এত বডি ভুলিস তো। দেখবি কি করছে। আমি তো কিছু বুঝতে পারলাম না। এই ডাবটা শুধু চুরি করে। এই আই করতাছ এই কোনে চুরি করছ তোমার এটা জানি না তো মানে তুমি পালানি ভরি যাবো। আরে তুই আমার সাথে ভুল কথা করছিস লাগা রাত তো আমরা চুরি করছি। ওই স্যার আমার তো রাফি তুমি চুরি করছো না। আর বিশ্বাস করেন স্যার আমি চুরি করি না। যাও বসে ঠিক আছে, জানতে না তো না জানা ছি রাফি তোর আর পুরা পিট ব্যথা করে কলা সারে কলা। স্যার দিছেন তো আপনি টিকটকটা নষ্ট কইরা। তোমাদের জেনারেশনে এই যেগুলো টকটক না টিকটক এগুলো করে করে যে তোমাদের লেখাপড়া নষ্ট করতেছো, তার খেয়াল আছে তোমার কোনো? সব খেয়াল আছে স্যার। স্যার আপনি আছেন না, আমার রেজাল্ট নিয়ে কি টেনশন করতে হবে বলেন? না আমি আছি মানে কি? স্যার আপনি থাকলেই তো আমার কোনো টেনশন নেই। আপনি স্যার একটা কাজ করবেন। কি করবেন জানেন? কি করব? ক্লাসের মধ্যে আপনি যখন আসবেন পড়া ধরবেন, আমাকে একটু কম কম পড়া ধরবেন সবার থেকে। আর পরীক্ষার আগে আপনি আমাকে প্রশ্নগুলো দাগাই দিবেন যেন অল্প করে বেশি নাম্বার পাওয়া যায়। তুমি কিন্তু হেভি দুষ্টু আছো, দেখতে মিষ্টি কিন্তু দুষ্টু দুষ্টু মিষ্টি মেয়ে তুমি একদম। স্যার একটা কথা বলি। কি কথা বলো? স্যার আপনি না অনেক হ্যান্ডসাম আছেন। কি কি বলছো দাদা? এমন না ব্যাপারটা। হ্যাঁ স্যার, আমি না মাঝে মাঝে চিন্তা করি একটা মানুষ এতটা হ্যান্ডসাম কিভাবে হয়। মানে একটা মানুষের মধ্যে সবার হ্যান্ডসামনেসটা কোত্থেকে আসে আমি না বুঝি না। যাও তুমি একদম একদম বাড়িয়ে বলছো খুব। ভাই তুমি ছুটির পর কি করছো আজকে? আজকে আজকে কোনো প্ল্যান নাই স্যার। তাহলে আমরা একটা কাজ করি, ছুটির পর একটা কফি শপে বসি, সেখানে বসে আমরা যে নিউটনের সূত্রটা না একটু এক্সপ্লেনেশন করি, একটু ডিপলি মানে বুঝি, কি বলো? হ্যাঁ স্যার ভাল লাগলো না কিন্তু বিষয়টা। কই আমি ভাবছি যে আপনি আমাকে বলবেন যে চলো লিজা আমরা কফি শপে যাই, কফি শপের ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দর, তোমাকে কয়েকটা টিকটক বানিয়ে দেই। তা না আপনি নিউটনের সূত্র বুঝেন। আজকে তুমি রাখো না, নিউটন বাদ আইনস্টাইন বাদ সব বাদ, আজকে লেখাপড়াই বাদ। আমরা কফি শপে গিয়ে টুকটাক কফি করব আর টিকটক ভিডিও করব, ঠিক আছে? জি স্যার। স্যার আপনি আমাকে টাইমটা খালি বলেন আমি চলে আসবো। টাইম 4টা। ওকে স্যার ডান। স্যার তাহলে যাই। যাবা? ঠিক আছে যাও। ওকে স্যার বাই। ভাবতেছি আমি আর কোনদিন ব্যাগ দিব না। এটা তুমি তো তো ভাইয়া কিসের বলটা আগে কোন জায়গা থেকে? হ্যাঁ কার বলটা?
ভাই বলটা দাও। কি বললো গো? বলটা দাও। বলটা দিব তোমাকে? জি। লক্ষ্মী ছেলে, সে বলছে বলটা দাও। ফ্রেশার তুমি? হ্যাঁ, নতুন নতুন? আরে দূর, আমি চিনি কি করবো। নতুন আসছো, এই বছর অ্যাডমিশন নিচ্ছ? তুমি বাইরে চিনো না? আরে বেটা, ওই আমরা চিনা কি করবো? আর আমার চেনার দরকার আছে? ওটা ফুটবল খেলা, একজন ফুটবল প্লেয়ার, তাই না ভাই? ঠিক আছে, নাও যাও। তাই শোনো, তোমার সাথে পরিচিত হই। কোন দল সাপোর্ট করো? ব্রাজিল। ব্রাজিল 5 বার বিশ্বকাপ। আরে শালা, ফেভারিট প্লেয়ার কি নেইমার? এই যে দেখছো, আমি বুঝে গেছিলাম আমার ফেভারিট প্লেয়ার নেইমার। তুমি নেইমারের মতো খেলতে পারো? দেখি তো, খেলো তো একটু নেইমারের মতো। খেলো না, সমস্যা নেই, রাখো বল নিচে, রাখো। শাবাশ, খেলো নেইমারের মতো খেলো। ও নেইমার খেলে না? হ্যাঁ, শুধু শর্ট করে নেইমার। যাও বল নিয়ে আসো, যাও তো ওখান থেকে দৌড়ে বল নিয়ে আসো, নেইমারের মতো ড্রিবলিং করতে। তার সাথে আসো। হ্যাঁ, রাখো বল রাখো। শাবাশ, ঠিক আছে। নেইমার মতো খেলতে তো পারো ভাই, নেইমার মতো পড়তে পারো? পড়তে পারো নেইমার মতো? হ্যাঁ, আমরা পারো না, একদম দেখাই দিচ্ছি। আসলে এই যে দেখছো না ভাই, করো দেখো তো, করো যাও যাও। আমি দিকে আসো। শাবাশ, করো। আচ্ছা উঠাও কেন? আসো বড় উঠাইবো না। আরে বেটা দাম দিতে আমরা করো রেডি করো। এই যে দেখো, দেখছো আবার শাবাশ। এই সিনিয়র চেনস না রে? সিনিয়র চেনস না? সিনিয়র চিনই দেবো? আমি ভাবছিলাম আজকের পর কোনদিন ব্যাগ দিব। তুই দেখাম নাকি? বুঝছস, এমনি করে খেলবি, গোল দিবি। গোলকিপার যদি তোরে গোল দিতে না দিছে, আমারে ডাক দিবি। আমি গোলকিপারে মাইরা সাইড করুন, তারপরে তুই গোল দিবি, ঠিক আছে? তুই কিন্তু আমার ভাই, ঠিক আছে? শাবাশ, দাঁড়া। কি অবস্থা তোমার? ওকে, আমি ট্রেনিং দিতেছি ফুটবলের। এবং ছোট ভাই, খালাতো ভাই, ফুটবলের ট্রেনিং দিতেছি না রে? এটাকে ট্রেনিং বলে? এগুলো কারণ কি? কোনো কারণ নেই। কারণ আছে রে? কোনো কারণ নেই। কারণ ছাড়া ট্রেনিং দিচ্ছ? হ্যাঁ। তাহলে আমি একটা কাজ করি, কারণ ছাড়া প্রিন্সিপালের রুমে যাই, দিয়ে তোমার নামে বিচার দিয়ে আসি। এই, তোমার সমস্যা কি? হ্যাঁ, কি সমস্যা তোমার? তুমি শুধু আমার সাথে লাগতে আসো কেন? ভাইয়া তুমি একটু যাও তো, ওর সাথে আমার পার্সোনাল কথা আছে। যাবো ভাইয়া? হ্যাঁ, ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ, আমি তোমাকে অনেক মিস করবো। তুমি মাঝে মধ্যে আমার সাথে ট্রেনিং নিতে এসো, ঠিক আছে? বলতে হ্যাঁ, আল্লাহ হাফিজ। ওইভাবে খেলো, বুঝছো? গোলকিপার যদি কিছু বলে, গোল না দিতে দেয়, আমাকে ডাক দিবা। যাও। কি ব্যাপার, এত খাতির জমা দিচ্ছে কেন আমার সাথে? আমি তো আসলে একটু দেরি করে ফেলছিলাম, বুঝছো, যেন যেতে পারিনি। যেটা পারবে না সেটা বলো কেন? কবি না রে ভাই, ভুলে গেছি তো আমি। তোমাকে বৃষ্টি কল করেছিল। আই এম সরি, আমি সবকিছু মনে আছে আমার। আমি তাহলে একটা কাজ করি, আমি আজকে ফুচকা নিয়ে আজকে আসি তোমার কাছে। আজকে আসবা? হ্যাঁ। গার্লস ছিল। আসলাম। দেখি কত পারো। ওই যে আমার চ্যালেঞ্জ দিয়ে গেল, আমি তো একটা ভেজেলে পড়ে গেলাম। আমি হচ্ছে গিয়া একবার নিজের সাথে চ্যালেঞ্জ করছিলাম, কোনোদিন গার্লস হোস্টেলে যাবো না। ওই আবার আমার চ্যালেঞ্জ দিয়ে গেছে, আমার হচ্ছে গার্লস হোস্টেলে যাওয়া লাগবে। এখন আমি যদি আমার চ্যালেঞ্জে হাইরা যাই, তাহলে আমি আমার চ্যালেঞ্জে জিততে যাবো। আবার যদি আমি আমার চ্যালেঞ্জে জিততে যাই, আমি আমার চ্যালেঞ্জে হাইরা যাবো। এটা একটা কনফিউশনের ব্যাপার না? পুরোই কনফিউশন ভাই। আমি তাহলে লাইতেছি পুরোই কিছু কোন দিকে চাইলে না আমি দিচ্ছি। তুমি মেসা খারাপ করে দিছিস, তুই তো বাজে। না না তুই বাজে। দিলে বড় জ্বালা রে, আমার কথা শুনে মানুষ যত ভাই বেরাদার ভাইলিছে। স্যার ভালো স্যার। ইসলাম। আচ্ছা, এই যে তোমার আমার বয়সের গ্যাপ খুব বেশি না। ভালো আছেন স্যার, জিজ্ঞেস করবো না বলেছি। তবে কি স্যার জানেন, স্যার আপনি জিন্স পরছেন? হ্যাঁ, জিন্স পরছি। আমি মাঝে মাঝে জিন্স পরি। বয়স তো বেশি না, তাই না? হ্যাঁ, জিন্সে কিন্তু স্যার আপনারা কিন্তু হেভি লাগতেছে একদম স্যার, পুরো ঝাক্কাস লাগতেছে। বাড়িয়ে বলো। আরে না স্যার, আপনি সানগ্লাস পরছেন, আপনারা তো আরো হ্যান্ডসাম লাগতেছে স্যার।
আমি পড়ি, আমি সানগ্লাস পড়ি, প্রায় পড়ি। স্যার আমি একটু বাড়ায় বলতেছি না, আই না, না, প্রমিস স্যার। তুমি সবসময় একটু বেশি বাড়ায় বাড়ায় বলো। না স্যার। এটা ঠিক না একদম। আচ্ছা স্যার এখন বলেন না কি বলবেন, এটা বলেন। আসলে মানে হচ্ছে কি, এখানে তোমাকে নিয়ে আসছি বিকজ ভার্সিটি তোমার সাথে কথা বলতে পারি না, সো এখানে আসছি তোমার সাথে একটু আরাম করে কথা বলবো, মানে এই জন্য তোমাকে নিয়ে আসছি, বুঝছো? জি স্যার। তো স্যার আরাম করে বলুন স্যার, আপনি কি বলতে চাচ্ছিলেন? হ্যাঁ, আমি আসলে বলতে চাচ্ছিলাম যে আচ্ছা আমরা বললে কি খাবা বলবো, ক্ষুধা লাগছে না? জি স্যার, অনেকক্ষণ কিছু খাইও না, এটা ঠিক কথা বলছেন। তাহলে খাবারটা অর্ডার করি আগে। এই ওয়েটার, ওয়েটার, এই খাবার কি আছে বলুন তো, কি খাবার বলুন? স্যার দেখেন না আপনি কিছু একটা দেন, কাবাব টাবাব কিছু একটা। আচ্ছা আপনাদের বেস্ট কাবাবটা দিন। হ্যাঁ কি যেন বলতেছিলেন স্যার? বলছি যে তোমার মনে আছে তোমাকে যেদিন আমি প্রথম দেখছিলাম? জি স্যার। তারপর যে তোমার সাথে আমি ধাক্কা খেলাম। জি স্যার। মানে ধাক্কা খাওয়ার পর থেকে না আমার সব কিছু এলোমেলো হয়ে গেছে, মানে তোমাকে যখন থেকে প্রথম দেখেছি না স্যার, মানে আমি যে কি বলবো। স্যার তারপরে বলেন না স্যার। তারপর হচ্ছে গিয়ে এক কাজ করি, তারপরে আমরা খাবার খেতে খেতে বলি খাবারটা আসুক, দেন আমরা বলি খাবার কখন আসবে ঠিক ঠিকানা আছে? খাবার চলে আসবে। সময়টা না। আসসালামু আলাইকুম স্যার। রাফি, রাফি তুমি এখানে আমার সঙ্গে কথা বলতে স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার। এই ওয়েটার তুমি এখানে বসছো কেন? যাও। এটা কি আগে আমি বললাম ওয়েটার কি রে রাফি কেসে মাথা মতো নষ্ট হয়েছে, কাশি গেছে না কসা স্যার। কেসে ও আমার কাজিন স্যার। যাই হোক খালা তো ভাই, খালা তো ভাই, ওকে আমি ভালো শুনে স্যার। বল। ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কি মনে করে বলবে? আমরা আসলে স্যার খাইতে আসছিলাম, বুঝছেন? তো খাইতে এসে ওখানে বসে বসে খাচ্ছি, হঠাৎ করে বিলটা দিতে যাবো, খেয়াল করে যে মানি ব্যাগটা তো আনা হয়নি। সব এই ছালো তো বেদব মানি ব্যাগ করে গেছে। বাবুরে আমি কি জানিনি যে এটা আমি ভুলে রাখি আসবো, এটা তো হঠাৎ করে তো ভাই আমি তো টেনশনে পড়ে মনে করেন মন হাজারটা তুলছি। আল্লাহ আল্লাহ স্যারের দুগা বাচ্চা দিদ আল্লাহ। আর বেটা এই মনোযোগ না, আমি তো করতেছি, তুই আত্তল। আল্লাহ আমি ভয়ঙ্কর বিপদে পড়েছি। আমি তোমার দেওয়া খাবার মুরগি খেয়েছি, কিন্তু পকেটে হাত দিয়ে আমার মনে পড়লো আমি বাসায় মানি ব্যাগ রেখে এসেছি। এই কথা বলার পরে আমি বললাম যে উপরে তুমি আসো আল্লাহ, নিচে একজন ইল্লা দরকার বলে যখন ডানে তাকালাম না, সেই ইল্লাটা আমাকে মনে হয়েছে না। জি স্যার, বুঝতে পেরেছেন। পরে স্যার এখানে চলে আসলাম যে আপনি যেহেতু একটা টিউশন নিচ্ছেন স্যার, আমাদেরও নেন নাকি শুধু ছাত্রীদেরই নেন? না না, আমি সবাই টিউশনে নিই, মানে সবাইকে কেমিস্ট্রি পড়াই বেসিক্যালি। ওয়াও স্যার, খান আপনার লগে আর একখানা কেমিস্ট্রিও। এটা তো অনেক সুন্দর স্যার, দেখি তো জিনিসটা স্যার। খান স্যার। এটা আরে সমস্যা নাই স্যার, ওই যে ওর 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 মোবাইল থেকে টাইমটা দেখে নিন, এখন তো আপনি ওর সাথেই আছেন না স্যার, ব্যাপার না। এই শালা সানগ্লাসটা কি স্যার, আপনারে কিন্তু এই গেটআপে দেখি টাইম হরি যায় কেন আর কে খেলা ও দেখি আইস শেক। যাই হোক স্যার, কথা হচ্ছে কি ও কিন্তু একটু খারাপ আছে বুঝছেন, ও যে আপনাদেরকে এখানে দেখছে, আমি তো জানি আপনি টিউশন নিচ্ছেন, কিন্তু ও কিন্তু যে উল্টাপাল্টা কথা বলে দিতে পারে, ওর কাছ থেকে সাবধান স্যার, ও কিন্তু খুবই বদমেজাজি। হ্যাঁ তাহলে আমরা চলে যাই, আর খাবারের বিলটা কিভাবে দিব? স্যার বিল দিবে না স্যার? না এই দাদু চুপ। আরে ঠিক বলছিস, এসে তো বুদ্ধি আছে। আপনার লিজা একটা কথা মুখ দিয়ে বলছে, যেহেতু আমি বিল দিব, লিজা যেহেতু বলে ফেলছে, ঠিক আছে তাহলে বিলটা আমি দিই। ঠিক আছে আমরা দিয়ে দিই। স্যার ওকে দেন না স্যার। আমরা বাঙাইলো এখানে টাকা তো নোট দিয়ে দেব। বুঝছো? আচ্ছা লিজা যেহেতু বলছে, এটা আমার বিলটা দেওয়া উচিত। স্যার 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 এক মিনিট স্যার, স্যার আপনি 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 এখন খাবার খাবেন স্যার, আপনি ওটা আমার হাত দেবেন স্যার, এটা দিতে স্যার আমি নিয়ে নিচ্ছি স্যার, আপনি আপনি হাত দিয়ে খাবার খাবেন না স্যার, টাকায় কত জাম থাকে স্যার আপনি জানেন স্যার, এটা আপনি ভুলও করেন না স্যার। লিজা দেখছো না কোনো সমস্যা নাই স্যার। স্যার কি আবার অন্য কোন স্টুডেন্টের টিউশনে নিছিলেন নাকি? 11,600 টাকা বিল করে ফেলছেন স্যার, কারে খাওয়াইছেন? তুই খাইছিস নাকি? না পাগল হইছে। ওই যে ঘড়িটা নিছিলাম, ঘড়িটা কিনছিলাম আজকেই কিনছিলাম স্যার। স্লিপ তো এত বড় বড় স্যার, টাকা তো না আমি সমস্যা স্যার। গাড়ি স্কুল। তাহলে চল আমরা যাই, আর স্যার বিলটা দিয়ে দিন। স্যার তো রেস্টুরেন্টে ঘুরে কিনে কেন? না 3 দানে ভালো, দামে দানে 3 দানা। তুই না রে, তুই খা। না না আমি খাইছি না তো। তবে স্যার আপনার চয়েস খুব একটা ভালো না, খাবারগুলো ভালো হলো।
রাখি কেমন প্লেট তো রাইখা যাবি তোরা। স্যার সরি স্যার, অভ্যাস খারাপ আছিল। জীবনও ভালো বিনা স্যার। যতই দেখি তোমারে এই বুকে ধরফর করে হোস্টেল লাইফ এইটা ভাই কারো টেনশন নেওয়ার ম্যাডাম ভালো আছেন? আমি তো অলওয়েজ ভালো থাকি। জি ম্যাডাম, আমিও ভালো আছি ম্যাডাম। কোথায় যাচ্ছিলে তুমি? ম্যাডাম আমি তো নিচে উপরে যাচ্ছিলাম ম্যাডাম। আমি তো তোমাকেই খুঁজছি। কেন ম্যাডাম? না মানে আমি এক সপ্তাহের জন্য ছুটি নিয়েছি তো, তোমাকে আমার বাসায় একটু থাকতে হবে। কি বলতেছেন ম্যাডাম? আরে বোকা, আমি ছুটি নিয়েছি হচ্ছে গ্রামে যাব, তো এখন তো বুঝোই পরিস্থিতি কেমন, চুরি ডাকাতি হতে পারে, এজন্য একটু থাকতে হবে। দিনে না, শুধু রাতে থাকলে হবে। পাহাড়া দিতে বলছেন ম্যাডাম, বুঝছেন? পাহাড়া ম্যাডাম আপনি তো থাকবেন না? আর কেউই তো থাকবে না, শুধু শুধু আমি তো থাকবো। ঠিক আছে ম্যাডাম, আমি আসি, সমস্যা নেই ম্যাডাম। ঠিক আছে। জি ম্যাডাম, একটা ছোট রিকোয়েস্ট করবো ম্যাডাম? হ্যাঁ বল। আমি ভূত ভয় পাই, বন্ধুদের নিয়ে যাবেন প্লিজ। নিতে চাও? ঠিক আছে, নিতে পারো। থ্যাংক ইউ ম্যাডাম। তাহলে ম্যাডাম একটু জায়গা দিলে উপরে যেতাম। আচ্ছা রাফি। জি ম্যাডাম। তুমি না বলেছিলে আমাকে র্যাপ দেওয়া শেখালো, কই শিখালো না? হ্যাঁ বলছিলাম। হ্যাঁ বলছিলাম তো না, বলছিলাম কিন্তু ছাইড়ে দিছি। ও ছেড়ে দিচ্ছে না, ছেড়ে দিচ্ছে না। ম্যাডাম এখন আর দেই না ম্যাডাম, মানে ওই শপথ করছি মিথ্যা বলছো তাই না? ঠিক আছে যাও। যদি ঠিক টাইমে বিয়েটা করতে বউয়ের কোলেটা কি করতে ছোট লোকের মতো শুরু করছো সবাই। তুই ছোট লোক বেটা, নাইট গার্ডের মতো বলে দিয়েছিলি এখানে। ম্যাডামের বাসা বেটিকে নাইট গার্ড ছিল কি করতে আসছে এই জায়গায়? মামা রে ডাকাতি করতে আসছিস? কি করতে এসেছি এটা তোর মাথার ভিতরে এসেছে জিনিস, এটা দেখছো কি মামা হীরার মতো চলে। এ বেলা হোক এত সে সিজার কিসে আফুন ভাইয়ের মতো ধর মামা জিনিস এটা চকচক করে। তুই আছে না কাইটটা এই জায়গায় ঝুলা দিয়ে মধ্যে ওটা চকচক করবে, একদম ফাদের মতো করবে। তুই কে করতেছিস কি লাই? আগে কইছিলাম আরে করে খেপে গেছিস কি লাই? আঙ্গা তো আঙ্গা দাঁত দি কামড়ে খুলি তোর আঙ্গা তো আরে বাবা করিয়ান গাইতে ইয়ারসা এটা কামড়াই দিয়া গুনাটা ছুড়ে এসে কিছু তুই দিকে তোরে যে রাখাই যাব না, তোর চল দিকে চল। এই দিকে চল চল চল। পিজ্জা বানাই তোর বেটা পিজ্জা মিজ্জা বাদ দিয়ে সন্দেশ মন্দেশ সাথে নিস মামা।
প্লিজ আমাকে ছেড়ে যেও না, আমার পেটে তোমার বাচ্চা। এই মুহূর্তে তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও, আমি এই মুখ কোথায় দেখাবো, কার সামনে যাব? আমাকে ছেড়ে যেও না প্লিজ। আমার বাচ্চাটাকে পিতৃ পরিচয়হীন হবে বলো আল্লাহ, তুমি বিচার করো আল্লাহ। লিসা, এই তোর সেই সর্বনাশ কে করছে? এই কবে হচ্ছে? এই স্যারের নাম কাও দেই, এই স্যারেরে মুই জেলের ভাত খাওয়ামু। কোন জাউরার ঘরে জাউরা তোর এই সর্বনাশ করছে? এই কয় মাস? কয় মাস? ম্যাম দিছেন নষ্ট কইরা। এ মাতারি, মুই কি নষ্ট করছি? ম্যাম একটা ইমোশনাল টিকটক ভিডিও করতেছিলাম ম্যাম। এই ক্যামেরার সামনে আসছেন, আমার ভিডিওটা পুরো গেছে। তোর ক্যামেরা কোনটা নেই? পিছন। এ মাতারি, এই হবে? এ মাতারি, এই যে হরডো দিন লেহাপড়া সাইডে টিকটকের দিকে সময় দাও। হ্যাঁ, পরীক্ষায় তো মারবা লাড্ডু, আন্ডা, ঘোড়ার ডিম। এই তোর বারে বারে হয়েছি না? হ্যাঁ, যে লেহাপড়ার দিকে মন দে কইছি না? টিকটক স্টার হমু আমরা এক সময়। টিকটক এইগুলা করতে হইব না? অবৈধ টিকটক স্টার। এই তোরা কে এই অবৈধ বাচ্চা? এই টিকটক মোর পছন্দ না। তোরা কেউ বৈধ টিকটক পারো? এইয়া কইরা দেখাও তো দেই, দাও দেই। জয় ভালো পারে না। বৈধ টিকটক পারো? হ্যাঁ হ্যাঁ বৈধ পারে। বৈধ টিকটক দাও দেই। দে ফোন দে। রেডি 1 2 3। এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, এটা হচ্ছে ব্যাক পার্ট। তাড়াতাড়ি স্ক্রিনশট প্লিজ। স্ক্রিনশট নিয়ে ইনবক্স করেন তাড়াতাড়ি। ফরম পার্ট, ব্যাক পার্ট কোনোটাই সুবিধার না, এটা আরো বেশি অবৈধ। লেখাপড়ায় মনোযোগ দে। কোনো বৈধ টিকটক একটাও পারে না। লেখাপড়া করতে যা করে। আমি যখন ইন্টার পাস করলাম, আমার ভিতরে এক ধরনের ক্রিয়েটিভিটি আসছিল। এরপরে এলাম আমি হোস্টেলে, সাথে সাথে কিন্তু ক্রিয়েটিভিটি চলে গেছে। কেন বল? কারণ আমার চোখের দৃষ্টিতে সব ছোট ছোট দেখছি, ছোট ছোট স্বপ্ন। আজকে এখানে শুয়ে কিন্তু দোস্ত আমার সবকিছু পাল্টে গেছে, বুঝছো? জীবনটার একটু বড় বা ঠিকমতো জিনিসটা বড় করতে, বুঝছো? জীবনে ভাই কি তোমরা এখানে কি খাও? আমরা এখানে পরোটা বেচতেছি, তুই খাবি নি? অপেক্ষা করি, অপেক্ষা। কিসের অপেক্ষা? আরে বেটা পানি নাই, পানি পর্যন্ত বন্ধ হয়ে গেছে। কই ফোনটা দে। হ্যালো হ্যালো ম্যাম, আপনি কোথায়? ম্যাম আপনি কোথায়? ম্যাম আমরা তো আপনার বাথটবের ভিতরে ঘুরতে রইছি। তুই এইটা বলার সময় তুই আমাকে গোলাপের পাপড়িগুলো আমাদেরকে ছড়াই মার। হ্যালো কই, ঠিক আছে? লাইন পাইতেছ না? হ্যালো মাইক টেস্টিং। হ্যালো পানি আমাদেরকে এগুলো পাপড়িগুলো ছড়াই মার। হ্যালো ম্যাডাম, হ্যালো ম্যাডাম। সরি পানি এসে না। চল কাপড় চাপড় খুলে আরাম করি, ঠিক আছে? তুই একটু পানি লালা। রাফি ফাইজলামি করিস না কিন্তু। কোন ক্লাস? ভাই আজকে ভাই যা দেখছি ভাই, পুরাই ভাই মাথা নষ্ট ভাই। আজকে ভাই ক্লাসে ভাই ম্যাম আইছে ভাই, রোকসানা ম্যাম ভাই। ম্যাম তো প্রতিদিনই আয়, কি সে ক?
ব্লাউজ পরে আইছে ভাই। আরে বেটা শাড়ি পরা নাই ভাই, ওইটা তো ভাই দেখি নাই ভাই, খালি ভাই ব্লাউজটাই দেখছি। ও ভাই মামা চল না যাই। আরে বেটা কি আরে ম্যাডাম কি আরে চল আরে আমরা যাও নি চল আরে তোরা কি করছ ম্যাডাম বেটা আরে দেখি দে বেটা তোগো ক্যাম্পাস তোরা যা মামা আইবার সময় একটা ভিডিও করে লইস, ঠিক আছে? আমি হলের ভিতরে বই বই দেখি তবে হাতা কাটা ব্লাউজ পরছে না না হাতা কাটা ব্লাউজ পরছে বলে ম্যাডাম। আবার শালা মোর জিনিস মরে এখন বিরতি মিলে তোরা কেউ জানে না কি লাগবে। ভাই মোর বই দেন, বুঝান ভাই আমার বই দেন, আমি রুমে যাই গিয়া। বেটা তোরা কি শুরু করছস? আমি তো তোর জিনিসকে ব্যবহার করে কেন খাই ফেলছি, আর তুই কি এর বই বই করতেছিস? এই আমি অনেক গ্যাঞ্জাম করে যে নতুন জল আনছি। আমার তুই আইছো বো ইয়ানো বো এখন কি শুরু করছস? আই বল কথা আছে। তুই যদি আজকে মোর এই বিচারটা না করস তাহলে মোর বিচার মুই নিজেই করব। ঠিক আছে কি দোষ করছস তুই ক? আরে মুই দোষ করি না, ও মোর নতুন জায়গা এই নিয়ে ব্যবহার করছে। নিয়ে ব্যবহার করছে তো এর মধ্যে একটা বাড়তেছে আদোয়া, গন্ধে ঢাকা যায় না। মানে ওয়ে তোর জেঙ্গল হয়ে গেছে। আরে বাবুরে এত জাঙ্গেল লোক আমি খাই ফেলছি। জাঙ্গেলটা ব্যবহার করার জিনিস তুই মনে করছিস মোবাইলকে কিনছস, এখন এই মোবাইলটা যদি তুই ব্যবহার না করিস টাঙ্গির ভিতরে ভালাই রাখো, তুই মোবাইলের ব্যাটারি ডাউন হয়ে যেত না। এ মোর জিনিস মুই ব্যবহার করবো না করবো হ্যাঁ তো তোর কি? তুই নিবি কি পানে? আরে বাবুরে এটা নষ্ট হয়ে যাবো এটা চিন্তা করি তো আমি জাঙ্গা গুণ করছি, আর বাকি জাঙ্গা ইজ্ঞা ব্যবহার করছি 3000 দিয়ে দিছি, ওইটাও লইলিস তোর পাউডারের টাকা দিয়ে দিমু, তুই জাঙ্গা গুণ লইলিস। ভাই সব বুঝলাম, আপনি আমার বইটা দেন আমি যাইগা। তোর বলিছস? হ্যাঁ তোর বই দিবি। কিসের বলিছস? ভাই হইছে কি, নাসির ভাই থেকে আমি কিছু বই কিনছিলাম পড়ার জন্য, এই ভাই নিয়ে আইছে এই বইগুলা। বাবুরে কি এর বই তুই এটা বুঝছস? তুই তো শেয়ারের মধ্যে আগাইছিস তুই। আমি সারাটা জীবন ঘর মিস্ত্রি হইলাম, রং মিস্ত্রি হইলাম, কাঠ মিস্ত্রি হইলাম, এত তো হাত মিস্ত্রি হয়ে গেছে বই। সকাল নাই, বিকাল নাই, রাত নাই, দুপুর নাই, মধ্য দুপুর নাই, এদের সারাক্ষণ নাই বাথরুমের গলির ভিতরে দেখি। আমি তো হেতের কথা ভাবি, এদের পরিবারের কথা ভাবি, আমি এগুলো লই লইছি। শুনেন ভাই, আপনি রাফি ভাইয়ের খালাতো ভাই আর আমাদের সিনিয়র বড় ভাই, এই জন্য কিছু বলি না, তাইলে আপনার হাত পাও। এই ওই আসছে এই জায়গায় রাফি তোর আবার কি লইছে? আমার কিছু নাই নেই, আমারটা দেখে ফেলেছে। আস্তাগফিরুল্লাহ, আমি আবার হেতের কি দেখলাম মামা? ঝাড়ুটা দে বাইরে সোজা গেলাম পুরো 14 করছিস মানে জুত খাইলে তো বড়। শোনো না রাফি, এই যে দুষ্টটা ওই যে আমার কিছু গোপন জিনিস আছে না, ওই যে মেয়েদের জিনিসগুলো যে আমি ভেতরে পড়ি, ওই জিনিসগুলো না ও লুকিয়ে লুকিয়ে দেখে ফেলেছে। রে আর কি এত আকাল পড়ে গেছে, কই এত খারাপ সময় চলে যাচ্ছে যে তোর ভিতর প্রাইভেট জিনিস মানে সেগুলো আর পড়া লাগবে মামা। ব্যাগগুনে মিলি অভিযোগের হালকাতা খুলছে আনা ভাজাই বেলাই, তুই বুঝছ এখন? তো গ্যাঞ্জামের জন্য আশেপাশে পোলাবেন দিয়ে এখন বুঝলে ব্লেম দেয় এখন বাইরে দাও আমি সুইপার কি ভালোদের কথা হচ্ছে একটা হোস্টেল সোফার তুই সুইপার কি ব্যাপারটা। এই সবাই ইসাকে সালাম দাও। আসসালামু আলাইকুম স্যার। অতি ভক্তি সুরের লক্ষণ রাফি। না স্যার আপনি কিছু দরকার ছিল স্যার? স্যার বসেন না স্যার, চা খাবেন? চা বানাবো স্যার? এই রাফি, তোদের রুমে তো আমি আরো জীবনে বহুবার আসছি, এত মানে একেবারে অস্থির হওয়ার মতো কোনো ঘটনা আমি দেখি না। মানে তাহলে কথা যেটা শুনতে পারছি সেটা ঠিক আছে না? জি স্যার, আমি ওই যে গন্ডগোল করছি, আমার ঝাড়ুটা আসলে তোর তো আমার বয়স অনেক বেশি দিয়ে। তোদের রুমে অবৈধ কিছু জিনিসপত্র আছে যেগুলো দিয়ে অনেক কাজ কারবার করিস, সেগুলো বাইর করে দিয়ে দে। আস্তাগফিরুল্লাহ স্যার, আঙ্গর রুমের ভিতরে কোনো অবৈধ জিনিস নাই না ভাইয়া। ইমাম সাহেব আপনি একটু চোখ থাকেন দয়া করে, আপনারা কিন্তু আমি চিনি ভালো করে। মানে আমার হয়েছে কি, আপনার এই হোস্টেলে থাকতে দিয়ে আমার এটা একটা বিশাল সমস্যা হয়ে গেছে, মানে আমার জীবনে একটা ভুল সেইটা। স্যার আসলে হয়েছে যে আপনি যদি না বলেন বুঝতাম না স্যার, মানে কি আছে কি আমার যদি বলতে হয় না হলে তো আমি বলবো, আর যদি সন্ধ্যা ভালোভাবে দিয়ে দেন কি বের করবো স্যার? কিছু থাকলে না বের করবো স্যার, বের করে দাও স্যার। কেমন শোনা না স্যার? নাই ঠিক আছে, এই তো তোর কাছে কিছু আছে না স্যার, আমার কাছে কিছুই নেই। বাহ, স্যার আমার কাছে জামা কাপড় এগুলো স্যার আর কিচ্ছু নেই। না না না, তোর ব্যাপারে তো আমার একেবারে আইডিয়া দিনের আলুর মতো পরিষ্কার, মানে তোর কাছে খারাপ কিছু থাকতেই পারে না। সবগুলা পোলাপানটা তো নষ্ট করে দিছিস। স্যার বিশ্বাস করেন স্যার, যেগুলো আছে এগুলো স্যার মন না স্যার, বিশ্বাস করেন স্যার। একটু চুপ থাক, সবাই চুপ থাক। মানে যেগুলো আছে সেগুলো তোর না, সেগুলো বাবা বাবা তার উঠতে
অদ্ভুত। তো যেগুলো আছে ওদের ওগুলো একটু বের করে নিয়ে আসো বাবা, যাও যাও নিয়ে আসো, যাও যাও নিয়ে আসো, যাও খাও, ভাই খাওয়ার দরকার নেই, নিয়ে আসো। তুই কি সত্যি জানোস কিছু আছে? আপনি একটু চুপ করেন ইমাম সাহেব, ঠিক আছে? যাও যাও বাবা, কি কি আছে সব নিয়ে আসো, বের করে যাও যাও। ওই যে আঞ্চলিক ভাষাটা খ্যাতর পাইছে স্যার, বুঝছেন? রাফি তুই একটু চুপ থাক, বিষয়টা বের হয়ে যাচ্ছে সমস্যা নেই। এগুলো কি সুস্থ মানুষ দেখে, বা সুস্থ মানুষ দেখলে কি এগুলো মাথা ঠিক থাকবে? হ্যাঁ, মানে তোদের রুচিতে না বজ্রপাত ঘটছে, বজ্রপাত। তোদের রুচি একদম শেষ, ধ্বংস হয়ে গেছে। আপনি যদি একটু পারমিশন দেন আমি আপনার সাথে টুইটার মিটিং আলাদা করে কথা বলতে। সেটা বুঝতে পারছি। আয় যত দূরে দেখি আয় ভালো মানুষের পাত্তা নাই, চোখে চশমা লাগাই নিলেই হোস্টেলে দাম বাইরা যায়। আমার দুই চোখ ফিরায় রাখি বলো কিভাবে, যতই দেখি তোমারে এই বুকে ধরফর করে।